যদি ভিডিওতে কোনো ভুল হয় থাকে আসসালামু ক্ষমার আলাইকুম। দৃষ্টিতে দেখবেন। আমি রুবেল বলতেছি। যারা আমাকে চেনেন তারা এই ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন বা না করেন সেটা আপনাদের শেয়ার করলে খুব খুশি হতাম। আমি অনেক ভিডিও দেখে শেয়ার করি, তাই আমার ভিডিওটাও দেখে আপনারা শেয়ার করেন, এটা আমার অনুরোধ। আর দোয়া করেন আল্লাহ দুনিয়ায় যাতে দিকের নির্যাতনের থেকে যাতে আমার মুসলমান ভাই, ফিলিস্তিনি মুসলমান ভাইরা, বোনেরা, মায়েরা, খালারা, যারা আছে সকল ফিলিস্তিনি মুসলমান আল্লাহ মদদ করে খেটে খায়া চাকরিজীবী যারা চাকরি করে খায়, তারপরেও মোটামুটি মানুষ ভালোই আছে, একদম খারাপ নাই। কিন্তু আজকে আমার পাশের পৃথিবীর ভিতরেই একটা দেশ ফিলিস্তিনি, সেই দেশটা অনেক কষ্টে আছে। সেই দেশের ছোট ছোট বাচ্চারা অনেক না খায় আছে। তাই মুসলমান ভাইদেরকে বলবো, ভাই অনেক কোটিপতি আছেন ভাই, আমরা গরিব। হয়তো ফেসবুকে ভিডিও করে ছাড়ছি, মনে করতেছেন যে লাইক পাওয়ার জন্যে, ভিউ নেওয়ার জন্যে। এরম কোনো আশা নিয়ে এই ভিডিও ছাড়ি নাই, এরম কোনো আশা আমাদের নাই। আমাদের আল্লাহর কাছে একটাই আশা, যে আল্লাহ জানি আমাদের ভালো রাখে, আমরা যাতে কর্ম করে ভালোভাবে খাইতে পারি, এটাই আমার হলো বড় আশা। সেই আশায় আমরা করি। আমরা ওই ভিউ লাইক পাওয়ার জন্যে ভিডিও করি না, ওটা আমাদের দরকার নেই। এটা হলো আমাদের জমি, নিজস্ব জমি। এই জমিতে আমরা আবাদ করি, যতটুকু আবাদ করি এতটুকু দিয়ে আল্লাহর রহমতে দিনকাল ভালোই যায় ইনশাল্লাহ। এটা আমাদের মেশিন, এটা দিয়ে আমরা পানি সেচ করি, সেচ পাম্প বলা হয় এটা। আর এই যে সামনে দেখতেছেন ওটা আমার ছোট ভাই, ওটা আমাদের পুকুর। মোটামুটি এটা ডাকে নিয়ে, নিজস্ব না, মসজিদের এটা। তো যাই হোক, আমার কোথায় কেউ কষ্ট নিয়েন না। আমি বলতে চাচ্ছি এটাই, যে একজনের জন্য আরেকজন, মানে একটা মানুষের জন্য আরেকটা মানুষেরই দরকার। একা কেউ পৃথিবীর বুকেতে চলতে পারে না। জন্মের পরে, মায়ের পেটে থেকে জন্ম হওয়ার পরে সে যদি একা চলিতে চায় কোনোদিন পারবে না, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে। তো মানুষের কাছেই যেতে হবে। আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনাদের দুটো হাতে ধরি, পায়ে ধরি, আপনারা এই হাজার হাজার কোটি টাকা আরও বিলিয়ন বিলিয়ন যদি ডলার কোটি টাকা করেন, তবু আপনার কিছুই নিয়ে যেতে পারবেন না, সাথে কিছুই নিয়ে যেতে পারবেন না। আমি যে গরিব, আমি যে গার্মেন্টস খেটে খাই, আমিও কিছুই নিয়ে যেতে পারবো না। শুধু ঈমান, আমল, এই দুইটা ছাড়া কিছুই যাবে না। তো আল্লাহ আপনাদেরকে দিয়েছে অনেক টাকা, এই টাকা থেকে কিছু টাকা যদি আমার ফিলিস্তিনি ভাইদের দিতেন, তারা যদি কিছু খাওয়া বাঁচত, এটাই হয়তো পরকালে আপনি পাইতেন বা আপনারা পাইতেন। আমাদেরকে দেয়া লাগবে না, আমাদেরকে কর্ম দিচ্ছে, আল্লাহ চোখ মুখ সব কিছুই ভালো রাখছে। আল্লাহ এভাবে ভালো রাখলেই লাখ লাখ শুকরিয়া। কিন্তু তাদেরকে আজকে একটা কঠিন একটা পরীক্ষার ভিতরে তারা পড়ে আছে, যে ইহুদি নাসার আমাদের পূর্বকালের শত্রু, নবীজির থেকে শত্রু, আজ তারাই আমাকে আজও পর্যন্ত ধরে নিয়েই আছে। এই শত্রুতা আমরা চাই না, আমরা চাই সমঝোতা। এই সমঝোতায় হচ্ছে না দেখে আজকে এত সমস্যা লেগে আছে। কোনো দেশের প্রেসিডেন্ট
কোনো না কিছু নেওয়া লাগে, এরকম কোনো রাষ্ট্র মনে হয় আমার দেখাতে নাই। হয়তো আপনাদের কাউরে দেখাতে থাকতে পারে যে নিজ দেশের সব কিছুই আছে নিজ দেশেরই খায়, নিজ দেশেরই পরে, মানে ওয়াল সম্পূর্ণ দেশ মনে হয় এতটা ভালো পারফেক্ট দেশ আমার দেখাতে নাই। সব দেশের একটা না একটা ঘাটতি আছেই। যেমন বাবার 5টা ছেলে হলে 5 একরকম হয় না, 5 রকমই হয়ে যায়। তো পৃথিবীতে দেশ অনেক, তো অনেক দেশের অনেক রকমেরই ফ্যাসিলিটি আছে। তো আমি এটুকুই বলতে চাই, আমাদের মুসলমান ভাইদেরকে বলতে চাই একটা কথাই বাংলাদেশে, যে ভাই দুনিয়াতে কিছুই নেই ভাই, আমরা সবাই ক্ষণিকের জন্যে। এই যে ঈদ গেল, গতকালকে ঈদ গেছে, আমি তার পরের দিনকে এই ভিডিওটা বানাইছি। তো এই যে সাধারণ একটা হিসাব করে দেখেন, কত মা বোন গাড়িতে উঠে আসছে, কতগুলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের মনে কতটা আশা ছিল আর কেমনে আল্লাহর কাছে চলে গেল। শুধু এটুকুই মন থেকে ভেবে দেখেন, এরকম আমারও এরকমই হতে পারে। আমার নিজের থেকে নিজেরটাই ভেবে দেখবেন যে আমিও তো যদি হুট করে রোডঘাটে বাড়াই বা কোনো জায়গায় বা দাঁড়া থাকতে যদি হার্ট ব্লক হয়, স্ট্রোক করে যদি মারা যাই, তাহলে আমরা কিসের জন্যে, কিসের এত বাহাদুরি করি? কিছুই নাই। তাই মানুষের থেকে মানুষ সম্মান নিয়ে চলবে, এটাই হলো বড় চাওয়া। আর মানুষ থেকে মানুষ সম্মান দেওয়া, এটাই হলো বড় পাওয়া। আর আল্লাহর কাছ থেকে আল্লাহর সম্মান রেখে চলা, এটা হলো সবচেয়ে জীবনের অমূল্য একটি সম্পদের পাওয়া। তো ভাই অনেক কথাই বললাম, কেউ মনে কষ্ট নিয়েন না। আমার এই ভিডিওটা লং টাইম করে ফেলেছি, লং টাইম করলেও আপনারা দয়া করে আমার এই ভিডিওটা কষ্ট হলেও লাস্ট পর্যন্ত দেখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারক।